আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এস তরঙ্গ। 2 নাম্বার ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে O2। 3 নাম্বার পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। গুরুমণ্ডলের ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে দেখো 5 নাম্বার মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 6 নাম্বার পৃথিবীর অভ্যন্তরের কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিলোমিটার পুরু। তারপরে দেখো 2-1 নাম্বার ভুটানের প্রধান ভাষা হলো জাংথা শুদ্ধ। তারপরে দেখো 2 নাম্বার মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া, এটা শুদ্ধ। তারপরে দেখো 1 নাম্বার নেপাইদাও কোন দেশের রাজধানী? মায়ানমারের রাজধানী। 2 নাম্বার দেখো ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? 260 পেজের 29 নাম্বার কোশ্চেন দেখো, এই পর্যন্ত লিখবে। তবে দেখো 3-1 নাম্বার সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। দেখো সার্কের সদস্য দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। এই 8টি দেশ নিয়ে সার্ক নামক একটি সংস্থা গঠন করা হয়েছে। তারপরে দেখো 2 নাম্বার এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। এটা হবে আফগানিস্তান, নেপাল, এছাড়াও ভুটানও হবে। তারপরে দেখো 3 নাম্বার মায়ানমারে কী কী ধরনের অরণ্য দেখা যায়? দেখো মায়ানমারে যে সমস্ত অরণ্য দেখতে পাওয়া যায়, যেমন চিরহরিৎ বৃক্ষ দেখা যায়, মেহগনি, গর্জন, চাপলাস। তারপরে সরলবর্গীয় বৃক্ষ দেখা যায়, পাইন, ফার, রডোডেনড্রন। তারপরে দেখো পর্ণমোচী বৃক্ষ দেখা যায়, অর্জুন, শাল, সেগুন। তারপরে দেখো 4 নাম্বার সার্ক গঠনের উদ্দেশ্য কী? দেখো সার্ক গঠনের উদ্দেশ্য হলো এই যে এখানে লেখা আছে, এই পর্যন্ত লিখবে যে উদ্দেশ্য। আচ্ছা, তারপরে দেখো 4-1 নাম্বার উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। দেখো পেজ নাম্বার 45, 2 নাম্বার কোশ্চেন, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ এখান থেকে লিখবে। জীবন্ত সক্রিয় আগ্নেয়গিরি, আচ্ছা। তারপরে দেখো সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। জীবন্ত সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে আবার দেখো অবিরাম আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি। তারপরে দেখো সুপ্ত আগ্নেয়গিরি। এইদিকে দেখো আবার আছে মৃত আগ্নেয়গিরির সংজ্ঞা এবং উদাহরণ, এই পর্যন্ত। তারপরে দেখো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? 65 পেজের 2 নাম্বার কোশ্চেন দেখো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র। কেন্দ্রর আবার বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো উপকেন্দ্র কাকে বলে এটারও বৈশিষ্ট্য আছে। তারপরে দেখো 3 নাম্বার প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? এই অ্যান্সারটা একটু পাঠ্য বই থেকে দেখে নেবে। তারপরে 4 নাম্বার দেখো ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। দেখো পেজ নাম্বার 67 পেজ 2 নাম্বার কোশ্চেন, পি তরঙ্গ এবং এস তরঙ্গের মধ্যে দেখো পার্থক্য। প্রথমে সংজ্ঞার পার্থক্য, তারপরে উৎপত্তিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যগত পার্থক্য এবং শক্তিগত পার্থক্য, গতিবেগ কেমন দেখো, মাধ্যম এবং ক্ষয়ক্ষতি সব দেওয়া আছে, পার্থক্য অনেকগুলো আছে। তারপরে দেখো 5-1 পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। দেখো পেজ নাম্বার 82 পেজ 6 নাম্বার কোশ্চেন, পাললিক শিলার বৈশিষ্ট্য দেখে নাও, অনেকগুলো আছে। তারপরে 2 নাম্বার চিত্রসহ উদ্বেদী ও নিঃসারী আগ্নেয় শিলার বিবরণ দাও। পেজ নাম্বার 75 পেয়ে যাবে দেখো নিঃসারী আগ্নেয় শিলা, এখানে উদাহরণও পেয়ে যাবে। তারপরে দেখো উদ্বেদী আগ্নেয় শিলা, এখানে সংজ্ঞা পেয়ে যাবে এবং উদাহরণও দেওয়া আছে, এবং এখান থেকে দেখো ছবিও পেয়ে যাবে নিঃসারী শিলা এবং উদ্বেদী শিলার। তবে দেখো 3 নাম্বার ভূমিরূপের ওপর শিলার প্রভাব আলোচনা করো। পেজ নাম্বার 77 6 নাম্বার কোশ্চেন দেখো গোলাকৃতি ভূমি, চ্যাপ্টা ভূমিরূপ। তবে দেখো কাস্ট ভূমিরূপ। তবে দেখো খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, জলপ্রপাত সৃষ্টি, মোনাডন্ক, সমতল ভূমি ও নিম্নভূমি, অবশিষ্ট পর্বত, ক্ষয়প্রাপ্ত সমভূমি, এই পর্যন্ত।